নমস্কার বন্ধুরা, আমি পায়েল আবারও চলে এসেছি একটা সুন্দর নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। শীতকালের একটা সুন্দর জমজমাট রেসিপি এটা। ফুলকপি দিয়ে একটা সুস্বাদু অসাধারণ পদ। শীতকাল মানেই তো বাজারে টাটকা ফুলকপি, আর সেই ফুলকপি দিয়ে যদি বানানো যায় সহজ, ঝটপট আর মজাদার রেসিপি, তাহলে আর কথা কি। কিন্তু এই রেসিপিটা অতটা সুন্দর এবং টেস্টি কি করে সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে বলে দিই কি কি লাগছে একটা ফুলকপি, দুটো আলু, কারি পাতা, টমেটো, পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর লাগছে নুন। প্রথমেই আমরা পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু মাঝারি সাইজের কাটবো, তারপরে কাটবো টমেটো। একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, সেই টমেটোটাকে আমরা মোটামুটি মাঝারিভাবে সাইজে কেটে নেব, যাতে ওটা তাড়াতাড়ি গলে যায়, কারণ এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। আলুগুলো আমরা ডুমো ডুমো করে কেটে নেব। আর আমি ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে সেটাকে গরম জলে একটু ভাপিয়ে রেখেছি। এই রান্নাটা করতে কিন্তু 5 মিনিটের বেশি একদম লাগবে না। তবে একটা কথা গ্যারেন্টি দিয়ে বলতে পারছি, যদি এই রান্নাটা তোমরা বাড়িতে বানাও এবং সবাইকে খাওয়াও, তোমাদের কিন্তু অবশ্যই বেশি করে রুটি বা ভাত করতে হবে, এটা আমার গ্যারেন্টি। প্রথমে আমরা তেলটা গরম করে নিলাম। মাঝারি গরম হওয়ার সাথে সাথে কারি পাতা আর ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে সেটাকে নাড়াচাড়া করতে থাকছি। এই পেঁয়াজটা যখন হালকা একটু কালার ধরবে পেঁয়াজটার মধ্যে, তখন আমরা ওতে দিয়ে দেবো আলু। যে আলুগুলো আমরা ডুমো করে কেটেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে ওটাকে আমরা একটু নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা তোমরা বাড়িতে বানাবে এবং বানিয়ে কিন্তু আমাকে জানাবে এটা কেমন লেগেছে। কারণ এই রেসিপিটা আমি নিজে বাড়িতে অনেকবার বানিয়েছি এবং আমার প্রত্যেকবারই যেটা বললাম যে আমার রুটি কিন্তু বরাবর একটু বেশি করতে লেগেছে। যাই হোক, আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো আমরা রেখেছিলাম, সেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ওর মধ্যে আমরা দিয়ে দিলাম, যাতে একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়। আর এই ফুলকপির যেটা তোমরা ভাপিয়ে রাখবে, সেই ফুলকপির সাইজগুলো কিন্তু একই রকম করবে। এরম না হয় যে একটা বড় একটা ছোট, মোটামুটি ছোট সাইজের দিকেই রাখবে, তাহলে জিনিসটা দেখতেও খুব ভালো লাগবে। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন সেই যে কেটে রাখা টমেটো, সেই টমেটোটা ওর মধ্যে দিয়ে দেবে, দিয়ে আর একটু নাড়াবে, আর সাথে দিয়ে দেবে স্বাদ মতো নুন। এই নুনটা এখন যদি দিই তাহলে কি হবে বলো তো, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। এই রান্নাটায় কিন্তু আমরা হলুদ একদমই ব্যবহার করব না। কেন ব্যবহার করলাম না সেটা তোমরা পরে জানতে পারবে। তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে কেন হলুদটা আমি ব্যবহার করিনি। আর দুটো কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলোটাও আমি রান্নার শেষের দিকে দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা অলমোস্ট হয়েই গেছে। হালকা হাতে নাড়াবে, কারণ ফুলকপিগুলো আমরা ভাপিয়ে নিয়েছিলাম, তো তাই জন্য ওটা ভেঙে যেতে পারে। তাই জন্য হালকা হাতে একটু নাড়িয়ে নেবে, আর একটুখানি শাহি গরম মশলা ছড়িয়ে দেবে। শাহি গরম মশলাটা তোমাদের অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও নাও দিতে পারো। আদারওয়াইজ এটা খুব একটা ইম্পর্টেন্স কিন্তু নেই, কিন্তু আমি দিয়েছিলাম, তাতে স্বাদটা আরেকটু ভালো হয়েছে। আর সেই যে আমাদের যেটা সব থেকে সুন্দর কালারফুল সবজি, যেটা গিয়ে আমাদের ধনেপাতা, কুচো করে রাখা ধনেপাতা, আর স্প্রিং অনিয়নের যে অনিয়নটা থাকে না, ছোট নিচের দিকে যে অনিয়নটা থাকে, ছোট ছোট অনিয়নটাকে আমি রিং করে কেটে রেখেছিলাম, কেটে সেটাকে আমি দিয়ে দিয়েছি। আর এগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। আমাদের রেসিপি অলমোস্ট ডান। দেখো কিরকম দেখতে লাগছে, একটুখানি মানে একটু সবুজ সবুজ, একটু ইয়েলো ইয়েলো, তার মধ্যে দেখতে বেশ ভালোই লাগছে। বলো তোমরা কি বলো? আর এরপরে একটু আমি দেশি ঘি দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দিলাম। আমাদের রান্না শেষ। লাস্টে সবার শেষে দিলাম কাসুরি মেথি, একটু হাতে ঘষে গুঁড়ো করে কাসুরি মেথিটা দেবে, তাহলে দেখবে এটা টেস্টটা দ্বিগুণ, কি বলছি 3 গুণ বেড়ে যাবে। ব্যাস, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো এরকম দেখতে হবে। একটু তোমরা খুন্তি দিয়ে ভেঙে দেখে নেবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার বেলায় আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো, আমি দেখেই বুঝতে পারছি। হয়ে গেছে আমাদের রান্না। এবার আমাদের প্লেটিং করার পালা। এই দেখো, তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে এবং আমাকে জানাবে যে এটা কেমন হয়েছে, আর তোমাদের কার কতটা বেশি রুটি করতে হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। লাস্টে আমরা ডেকোরেশন করছি। ডেকোরেশনে আমরা রিং করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিচ্ছি, আর ওপরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আর একটা লেবু বসিয়ে দিয়েছি। ব্যাস, আমাদের রান্না শেষ। ফুলকপি দিয়ে একটা সুন্দর অসাধারণ রান্না। যারা নতুন রান্না শিখছো তাদের জন্য এটা কিন্তু খুব ইজি এবং সহজে আমাদের বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজেই হয়ে যায়।
ঠিক আছে, আসছি। আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো কিন্তু। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার।